পাশের জঙ্গল থেকে ছুটে আসে ভয়ানক এক জিরাফ ভূত, আর এসেই রূপালীর গুহার ভেতর থেকে তার মাছগুলো নিয়ে খেতে লাগলো। আর তা দেখে রূপালীর ছানা টুটকি, ও মা, দেখো না, কে যেন আমাদের মাছগুলো খেয়ে নিচ্ছে। কে কে আমাদের মাছগুলো খেয়ে নিচ্ছে? কার এত বড় সাহস? তবে রে, দাঁড়া বেটা। ওরে বাবা রে, এ কি রে চুটকি, এটা আবার কেমন প্রাণী? এটা তো জিরাফ ভূত। বাঁচাও, বাঁচাও, জঙ্গলে জিরাফ ভূত এসেছে, জিরাফ ভূত। নীলচলা নদীর পাড়ে ছিল দুটি জঙ্গল। নদীর এক পাশে ছিল অরণ্যপুর জঙ্গল, আর অন্য পাশে ছিল কাটাবন জঙ্গল। একদিন রূপালী ও চিল দাঁড়িয়ে কথা বলছিল। রূপালী, কি খবর? বর্ষায় কেমন দিন কাটাচ্ছ? কি আর বলবো চিল ভাই, দেখতেই তো পাচ্ছ এই বর্ষায় যে পরিমাণ বৃষ্টি পড়ছে, বাইরে বের হওয়া একেবারে মুশকিল। তা যা বলেছ, এই বৃষ্টির কারণে আমিও মন খুলে উঠতে পারি না। বাসা থেকে বের হলেই যেন ঝড় করে বৃষ্টি শুরু হয়ে যায়। রূপালী আর চিল এইভাবে একে অপরের সাথে কথা বলছিল, তখনই সেখানে আসে টুনি। আরে রূপালী আর চিল যে, বেশ ভালোই তো গল্প করছো দেখছি। তা কি নিয়ে এত গল্প শুনি? আরে টুনি যে, তা কি খবর? আমার খবর তো ভালোই, তা তোমরা কি নিয়ে কথা বলছো? কি নিয়ে আর কথা বলবো বলো? বর্ষা যা অবস্থা, আর কিছুদিন এইভাবে বৃষ্টি পড়লে তো বাসা থেকে বেরই হতে পারবো না। ঠিকই বলেছ চিল ভাই, এই বর্ষায় খুব বেশি বৃষ্টি হচ্ছে। এভাবে বৃষ্টি পড়লে এবার বন্যাও হতে পারে। কি বলছো কি টুনি? বন্যা হলে যে খুব বিপদে পড়বো আমরা, আমাদের যে না খেয়ে মরতে হবে। তারা সবাই দাঁড়িয়ে কথা বলছিল। ঠিক তখনই আকাশ কালো মেঘে ঢেকে গেল, চারিদিকে সুরসু বাতাস বইতে শুরু করলো। হঠাৎই বিদ্যুৎ চমকিয়ে মুষলধারে বৃষ্টি শুরু হলো। টুনিয়া চিল সেখান থেকে উড়ে গেল, আর রূপালী তার গুহার দিকে ছুটলো। সকালে রূপালী জঙ্গলে বের হয়। কিছুটা সামনে আসতেই দেখলো চিল, টুনি আর পেঁচা দল বেঁধে কোথায় যেন যাচ্ছে। ও চিল ভাই, এইভাবে দল বেঁধে চললে কোথায়? কোথায় যাচ্ছ গো? আরে রূপালী, তুমি শুনতে পাওনি? সিংহ মহারাজ জঙ্গলে সবাইকে তার গুহার সামনে ডেকেছেন। কি বলছো চিল ভাই? এই সাত সকালে মহারাজ আবার সবাইকে ডাকলেন কেন? জানি না রূপালী, আর চলো আমরা গিয়ে দেখি। তারপর তারা সবাই সিংহের গুহার কাছে আসে। সেখানে এসে দেখে অনেক পশু পাখি দাঁড়িয়ে সিংহ মহারাজের কথা শুনছে। শোনো সবাই, তোমাদের সবাইকে এখানে ডেকেছি এই জন্য যে বর্ষার ভারী বৃষ্টিপাতের কারণে আমাদের পাশের জঙ্গলগুলোতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। তারা খাবারের অভাবে না খেয়ে মরছে। তাই আমাদের এখানে দুর্ভিক্ষ দেখা দেওয়ার আগেই আমাদের তা মোকাবেলা করার প্রস্তুতি নিতে হবে। কি বলছেন কি মহারাজ? কিন্তু আমরা কিভাবে তার মোকাবেলা করব? শোনো, আমরা এখন থেকে সবাই খাবার সংগ্রহ করে রাখবো, যাতে দুর্ভিক্ষের সময় আমাদের খাবারের অভাবে মরতে না হয়। কিন্তু কিন্তু মহারাজ, আমরা খাবার সংগ্রহ করে কোথায় রাখবো? বন্যার পানিতে যদি খাবার নষ্ট হয়ে যায়? এটা তুমি ঠিকই বলেছ। শোনো, বন্যার পানিতে যাতে খাবার নষ্ট না হয়
সেই জন্য আমাদের একটা উঁচু গুহা খুঁজতে হবে, কিন্তু উঁচু গুহা কোথায় আছে কেউ কি বলতে পারবে? মহারাজ, আমাদের জঙ্গলে এমন গুহা মনে হয় না আছে। না না মহারাজ, জঙ্গলের মধ্যে এমন একটা গুহা আছে যেটা অন্যান্য গুহার থেকে একটু উঁচু। কি বলো টুনি? তাহলে তো ভালোই হয়। তাহলে আমরা সবাই আজ থেকে সেখানেই খাবার সংগ্রহ করে রাখবো। আমি আর শিয়াল মাংস সংগ্রহ করব। আর আমিও টুনি পোকামাকড় ও ধান চাল। আর আমি নদী থেকে মাছ ধরে আনবো। বেশ, তাহলে তো হয়েই গেল। আজ থেকে যে যার মতো কাজে লেগে পড়ো। এদিকে দেখা যায় কাটাবন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে এক জিরাফ ভূত। সে জঙ্গলের এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে, কিন্তু কোথাও কোনো খাবার খুঁজে পাচ্ছে না। কোথাও কোনো খাবার খুঁজে পাচ্ছি না কেন? খিদে জ্বালায় যে আমার প্রাণ বের হয়ে যাচ্ছে। জিরাফ মশাই, আপনি শান্ত হন। বর্ষার কারণে যে আমাদের জঙ্গলের সব খাবার নষ্ট হয়ে গেছে। না না, তাহলে যে আমায় না খেয়ে মরতে হবে। কাক, তাড়াতাড়ি খাবারের সন্ধান নিয়ে আয়, তা না হলে আজ আমি তোকেই খেয়ে নিব। এই জিরাফ মশাই, আপনি এত উত্তেজিত হবেন না। আমি শুনেছি অরণ্যপুর জঙ্গলে অনেক খাবার। অরণ্যপুর জঙ্গলের সবাই দুর্ভিক্ষের জন্য খাবার জমিয়ে রেখেছে। আপনি বরং সেখানেই যান। বাহ কাক, বেশ ভালো খবর দিয়েছিস তো। আমি আজই যাব সেই অরণ্যপুর জঙ্গলে। সেখানে গিয়ে সব খাবো, সব। এদিকে রূপালী নদী থেকে মাছ ধরে গুহার কাছে এসেছে রাখার জন্য। ঠিক তখনই সেখানে আসে চিল। আরে রূপালী যে, মাছ নিয়ে দেখি চলে এসেছো। হ্যাঁ গো চিল ভাই, ভাবলাম সকাল সকাল কিছু মাছ জমিয়ে রাখি, তাহলে সারাদিন আর কষ্ট করতে হবে না। ভালোই করেছো। আমিও এখন গিয়ে কিছু শিকার নিয়ে আসবো। রূপালী আর চিল কথা বলছিল, ঠিক তখনই সেখানে আসে টুনি। টুনি কিছু ধান নিয়ে এসেছে। কি ব্যাপার, সকাল সকাল দেখি সবাই চলে এসেছো। তা রূপালী, তুমি কি নিয়ে এলে? আরে টুনি যে, এই তো আমি নদী থেকে মাছ ধরে নিয়ে এলাম। আমিও কিছু ধান নিয়ে এসেছি। এখন গিয়ে জঙ্গলের উত্তর থেকে কিছু ফলও নিয়ে আসবো। যাক, ভালোই তো হলো। যে যার মতো খাবার এনে জমিয়ে রাখো। আমিও যাই, দেখি কিছু আনতে পারি কিনা। আর এদিকে রাতের বেলায় সেই জিরাফ ভূতটা অরণ্যপুর জঙ্গলে চলে আসে। সে এসে ভয়ঙ্কর আওয়াজ করে ঘুরে বেড়াতে লাগলো। চলে তো এলাম এই জঙ্গলে, কিন্তু এই রাতের বেলা খাবার কোথায় পাবো? এদিকে যে খিদের জ্বালায় আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। না না, এক্ষুনি কিছু খেতে হবে। যাই, একটু ভিতরে গিয়ে দেখি কিছু পাই কিনা। তারপর সে সেখান থেকে চলে যায়। নীরব নিস্তব্ধ পুরো জঙ্গল, কোথাও কোনো সারা শব্দ নেই। মাঝে মাঝে শিয়ালের ডাক, পেঁচার গুনগুনানি শব্দে যেন ভৌতিক এক পরিবেশ। বেশ কিছুক্ষণ পর সেই জিরাফ ভূতটা চলে আসে জঙ্গলের মাঝে সেই গুহার সামনে। আরে, এদিকে যে কোথাও কোনো খাবার নেই, তাহলে কি আজ না খেয়ে থাকতে হবে? কিন্তু পেটে যে আমার প্রচন্ড খিদে, তাহলে এখন কি করব?
আরে ওই তো একটা গুহা দেখা যাচ্ছে। যাই, সেখানে গিয়ে দেখি কিছু পাই কিনা। তারপর সেই জিরাফ ভূতটা গুহার একেবারে কাছে চলে আসে। আরে বাহ, এই গুহা থেকে তো দেখছি খাবারের গন্ধ আসছে। দেখি তো ভিতরে কোনো খাবার আছে কিনা। তারপর জিরাফ ভূতটা গুহার ভিতরে ঢুকে দেখতে পেল নানান রকমের খাবার, মাছ, মাংস, ফল ফলাদি সবকিছুই আছে। আরে বাহ, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। এত সব খাবার একসাথে কোথা থেকে আসলো? সে যেখান থেকেই আসুক, খাবার খেয়ে গুহার সামনেই ঘুমিয়ে থাকি। তারপর সেই জিরাফ ভূতটা সব খাবার খেয়ে গুহার সামনে ঘুমিয়ে পড়ে। সকালে রূপালী ঘুম থেকে উঠে জঙ্গলে বের হয়। ঠিক তখনই সে শুনতে পায়, পালাও পালাও, জঙ্গলে এক জিরাফ ভূত এসেছে, জিরাফ ভূত। আরে ও চিল ভাই, আরে কি হয়েছে কি? এভাবে পালাচ্ছ কেন? আরে রূপালী, জঙ্গলে এক ভয়ঙ্কর জিরাফ ভূত এসেছে। আমি যখন সকালে খাবার রাখার জন্য গুহার কাছে গেলাম, আর ঠিক তখনই দেখি একটা জিরাফ ভূত গুহার সামনে ঘুমাচ্ছে। আমি সেইখান থেকে পালিয়ে এসেছি। কি বলছো কি চিল ভাই? তাহলে এখন কি হবে? জানি না রূপালী, চলো আমরা সিংহ মহারাজের কাছে যাই, গিয়ে মহারাজকে খবরটা জানাই। তারপর চিল ও রূপালী টুনিকে সাথে নিয়ে সিংহের কাছে আসে। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ। কি হয়েছে কি? তোমরা এই সকাল সকাল আমার কাছে? কি হয়েছে কি বলো দেখি। শুনুন মহারাজ, আমাদের জঙ্গলে এক জিরাফ ভূত এসেছে। সে আমাদের জমানো সব খাবার খেয়ে নিয়েছে। কি বলছো এসব? জিরাফ ভূত? সে আবার কোথা থেকে আসলো? জানি না মহারাজ, মনে হয় দুর্ভিক্ষের কারণে অন্য কোনো জঙ্গল থেকে এসেছে। আমারও তাই মনে হচ্ছে। কিন্তু সে এই জঙ্গলে থাকলে তো সব খাবার খেয়ে নিবে। তখন তো আমাদের দুর্ভিক্ষের মুখে পড়তে হবে। তাহলে এখন কি হবে মহারাজ? তাকে কিভাবে এই জঙ্গল থেকে বের করবেন? ডাকুতান্ত্রিক কোথায়? তাকে খবর দাও। একমাত্র ডাকুতান্ত্রিকই পারবে ওই জিরাফ ভূতকে এই জঙ্গল থেকে বের করতে। কিন্তু মহারাজ, ডাকুতান্ত্রিক তো জঙ্গলে নেই। বেশ কিছুদিন হলো তিনি তার মামা কাল্লু পাঠান তান্ত্রিকের কাছে গেছেন। কি বলছো কি চিল? তাহলে তাড়াতাড়ি গিয়ে তাকে নিয়ে আসো। তিনি না এলে যে আমাদের এই জিরাফ ভূতের পেটে যেতে হবে। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। তারপর চিল উড়ে গেল ডাকুতান্ত্রিককে আনার জন্য। আর এদিকে জিরাফ ভূতটা ঘুম থেকে উঠে বলতে লাগলো, অনেক দিন পর বেশ ভালো একটা ঘুম হয়েছে, কিন্তু এখন যে আমার আবারও খিদে পেয়েছে। যাই, জঙ্গল থেকে ঘুরে কিছু খেয়ে আসি। তারপর জিরাফ ভূতটা খাবারের খোঁজে বের হয়ে পড়ে। আর এদিকে চিলও চলে আসে ডাকুতান্ত্রিকের কাছে। তান্ত্রিক মশাই, তান্ত্রিক মশাই, তাড়াতাড়ি চলুন, মহারাজ খবর পাঠিয়েছে। কি ব্যাপার চিল? হঠাৎ মহারাজ এভাবে ডাকলেন কেন? জঙ্গলে আবার কোনো বিপদ হলো না তো? তান্ত্রিক মশাই, জঙ্গলে এখন খুবই বিপদ। কি হয়েছে আমায় খুলে বলো। শুনুন তান্ত্রিক মশাই। তারপর চিল ডাকুতান্ত্রিককে সব খুলে বলে। বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো। ডাকু, আমি কি আসবো তোর সাথে? না মামা, তোমার আসতে হবে না, আমি একাই পারবো।
ঠিক আছে, তাহলে যা, নিজের খেয়াল রাখিস। আর এই মামার বাড়ি আবারও আসিস, আর সাবধানে কাজ করিস। ঠিক আছে মামা, আমায় নিয়ে চিন্তা করো না। আমি তাহলে এখন যাই। বেশ কয়েক ঘন্টা পর তারা চলে আসে অরণ্যপুর জঙ্গলে। তাদেরকে দেখে সিংহ বলে, তান্ত্রিক মশাই, আপনি এসেছেন? মহারাজ, আপনি উত্তেজিত হবেন না। চিল আমাকে সব খুলে বলেছে। আমি এখনই যজ্ঞের আয়োজন করছি। যজ্ঞের মাধ্যমে ওই জিরাফ ভূতকে এই জঙ্গল থেকে বের করে দেব। ঠিক আছে তান্ত্রিক মশাই, আপনি যজ্ঞের আয়োজন করুন। যজ্ঞের জন্য কি কি লাগবে আপনি আমাদের বলুন। মহারাজ, যজ্ঞের জন্য আমার কিছু ফুল দরকার। সে ফুলগুলো পেলে যজ্ঞ শুরু করব। তান্ত্রিক মশাই, আপনার কি কি ফুল প্রয়োজন আমাদের বলুন। শুনুন মহারাজ, আমার কিছু সাদা পদ্ম আর কিছু লাল পদ্ম লাগবে। তাহলেই আমি যজ্ঞ করতে পারবো। তান্ত্রিক মশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি গিয়ে লাল পদ্মফুল নিয়ে আসছি। আর আমি গিয়ে সাদা পদ্ম নিয়ে আসি। তারপর চিল ও টুনি চলে গেল পদ্ম ফুল আনার জন্য। আর এদিকে জিরাফ ভূতটা এই পুরো জঙ্গল ঘুরে কোথাও কোনো শিকার পেলাম না। শুধু ফল ফল খেতে যে আর ভালো লাগছে না। না না, মাংস না খেলে যে মুখের স্বাদটাই চলে যাবে। না, আমাকে মাংস খেতেই হবে। যাই, জঙ্গলের উত্তরের দিকটা ঘুরে আসি। যদি কোনো শিকার পাই তাহলেই আজ। আর এদিকে চিল ও টুনির নিয়ে আসা পদ্ম দিয়ে ডাকুতান্ত্রিক যজ্ঞ শুরু করে। চোখ বন্ধ করে বারবার ডাকুতান্ত্রিক কি যেন পড়ছে। ঠিক তখনই সেখানে চলে আসে জিরাফ ভূত। সে এসে বলতে লাগে, আরে বাহ, এ তো দেখছি শিকার আর শিকার। জঙ্গলের সব পশু পাখি দেখি এখানে, তাই তো কাউকে খুঁজে পাচ্ছি না। যাক, ভালোই হলো, আজ বেশ জমিয়ে খাওয়া যাবে। কে রে শয়তান, জমিয়ে খাবি? দাঁড়া বেটা, তোকে খাওয়াচ্ছি। এই কথা বলে ডাকুতান্ত্রিক একটা পাত্র থেকে জল ছিটিয়ে দিল জিরাফ ভূতটির উপর। আর সাথে সাথে জিরাফ ভূতটি ছটফট করতে শুরু করলো। ওরে বাপরে, এটা কি ছিল? আমার আমার পুরো গা জ্বলে গেল। বাঁচাও, 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 আমায় জ্বলে গেল। আমায় বাঁচাও। কি রে বেটা, আমাদের না খাবি? এখন কি হলো? এটা যে সে জল নয়, এটা হচ্ছে যজ্ঞ করা জল। ও বাবা, আর জীবনেও এই জঙ্গলে আসবো না। এবারের মতো আমি পালাই। জ্বলে গেল। তারপর জিরাফ ভূতটা সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেল। হয়তো আপনি জানেন না, আপনি যদি আমাদের হাসির কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নাম কমেন্টে লেখেন, তাহলে আপনার নাম আমাদের ভিডিওতে দেখানো হয়। হ্যাঁ হ্যাঁ, সবাই জানে। এবার আমাকে বলতে দাও। হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো আমাদের কার্টুন ভিডিওতে তোমাদের নাম দেখানো হয়। আজকের নির্বাচিত নামগুলো হলো মুন্নি, আরিফ, শরীফুল, আদিবা, তানভীর, জুই, নাইম, ফারাক, জেসমিরা, রায়হান, রাকিব,
মাইশা, ইসরাত, উজ্জ্বল, নাহিয়ান, নাতাশা, বৃষ্টি। ভিডিওতে আপনার নাম দেখতে চাইলে শুধু নাম লিখলে হবে না, আমাদের হাসির কার্টুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন।